অসহায় ডোনাল্ড ট্রাম্প এবার উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সাহায্য ভিক্ষা করছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থা এতই করুণ, তার হাতে এই মুহূর্তে ইন্টারসেপ্টিং মিসাইল একেবারেই নেই। তাই উত্তর কোরিয়া থেকে যে কোনো সময়ে আমেরিকায় আশ্রয় পড়তে পারে পৃথিবীর সবচাইতে শক্তিশালী সব মিসাইলগুলো। তাই আমেরিকাকে বাঁচাবার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া। এখন উত্তর কোরিয়ার হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইছে ডোনাল্ড ট্রাম্প। কিম জং উন, যাকে গোটা পৃথিবী সমীহ করে, কারণ তার মাথায় কখন কি আসে আগে থেকে আন্দাজ করা ভীষণ দুরূহ। তাই কিম জং উন যাতে আগামীতে আমেরিকাতে বড়সড় হামলা না চালিয়ে দেয়, তার জন্য অগ্রিম ডোনাল্ড ট্রাম্প চাইছে এখন তার সঙ্গে চুক্তি খেলা করতে। তাতে যদি সাউথ কোরিয়ার মৃত্যু হয় তো হোক, কোনো অসুবিধা নেই। আমেরিকার যত বন্ধু রাষ্ট্র আছে তারা এখন ঘোর বিপদে। তবে এই মুহূর্তে সবচাইতে বড় আশঙ্কায় প্রহর গুনছে যে রাষ্ট্রগুলি, তাদের নাম অবশ্যই সাউথ কোরিয়া এবং জাপান। প্রশান্ত মহাসাগরীয় এই দেশগুলি যারা এতদিন আমেরিকার ওই সামরিক ছাতার তলে নিরাপদে বাঁচত, তাদের সেই নিরাপত্তার ছাতাকে খুলে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার দেড় দৌড় আমেরিকায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প কেন তড়িঘড়ি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া, আর এই সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প কি কি প্রস্তাব রাখতে চলেছেন কিম জং উনের কাছে, বিনিময়ে কিম জং উন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কি কি চাইবেন সেই বিষয়গুলি, পাশাপাশি কিম জং উনের উত্তর কোরিয়া কিভাবে পরমাণু অস্ত্র তৈরি করে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল, পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সম্পর্কই বা কি সেটাও বোঝার চেষ্টা করব। পাশাপাশি পৃথিবীর একমাত্র দেশ উত্তর কোরিয়া, যে উত্তর কোরিয়ার 2.5 কোটি মানুষের মধ্যে 53 লক্ষই সৈন্যবাহিনী, কোন রহস্যে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। তাই শুরুতেই আমার সকল দর্শক বন্ধুকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই নিবেদনে। পদাতিকের পক্ষে আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধে আমেরিকা এতটাই ধরাশায়ী, এতটাই বিধ্বস্ত যে সারা পৃথিবী থেকে তার যত সামরিক শক্তি ছিল সেগুলোকে আমেরিকা এখন কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে, যাতে করে নতুন যদি কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে আমেরিকা যাতে লড়তে পারে। তবে তার চাইতে বড় বিপদ, আমেরিকার মূল ভূখণ্ডে এখন যে কোনো শত্রু রাষ্ট্র আক্রমণ করে দিতে পারে, কারণ আমেরিকার সামরিক দুর্বলতার কথা এখন হাতে হাড়ি ভেঙে গেছে। আমেরিকার সব শত্রু রাষ্ট্রই জানে যে আমেরিকার এখন ইন্টারসেপ্টিং মিসাইলের কি দশা। বিদেশ থেকে যদি আক্রমণ করা হয় আমেরিকার মূল ভূখণ্ডে, আমেরিকার সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা তার হাতে নেই। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প 2018 এবং 2019 সাল 3 বার সাক্ষাৎ করেছিলেন কিম জং উনের সঙ্গে, খুব বেশি ফায়দা হয়নি। তবে এবার হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছেন, যে কোনো মূল্যেই তিনি সাক্ষাৎ চান তার বন্ধু, কোট আনকোট। ডোনাল্ড ট্রাম্প এখন কিম জং উনকে সম্বোধন করছেন মাই ডিয়ার ফ্রেন্ড বলে। অদ্ভুত, যে রাশিয়ার বন্ধু, যে চীনের বন্ধু, যে ইরানের বন্ধু, সেই কিম জং উনকে ডোনাল্ড ট্রাম্প বলছেন সে নাকি তার বন্ধু। অথচ আমরা জানি আমেরিকা সেই 1946 সাল থেকে সাউথ কোরিয়াকে সমস্ত রকম সামরিক সহায়তা করে এসেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। ওদিকে রাশিয়া ছায়ার মতো উত্তর কোরিয়ার সঙ্গে এতদিন ধরে সমস্ত রকম সহযোগিতা করে আসছিল। তাই যে নর্থ কোরিয়া আমেরিকা এবং সাউথ কোরিয়ার চিরকালের বন্ধু, সেই নর্থ কোরিয়ার রাষ্ট্রপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প বেকায়দায় পড়ে বন্ধু বলে সম্বোধন করছেন এবং তিনি চাইছেন অতি সত্বর তার সঙ্গে বৈঠক করতে। আমরা জানি 2018 সালে সিঙ্গাপুরে সেই হাই প্রোফাইল মিটিং হয়েছিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের। তারপর 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের হ্যানয়েতে বৈঠক হয়েছিল এবং শেষ বৈঠক হয়েছিল উত্তর কোরিয়াতেই। সেটা কোথায়? ডিমিলিটারাইজ জোন। 30 জুন 2019 সাল দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মাঝখানে যে বেসামরিক এলাকা, সেই এলাকাতে বৈঠক হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং
কিম জং উনের। আর এবার বৈঠক কোথায় হবে না এখনো দিনক্ষণ স্থির হয়নি, তবে কিম জং উন কেবল সম্মতি দিয়েছেন যে আপনার সঙ্গে আমি বসতে রাজি আছি। অনুরোধ যেই কিম জং উন রক্ষা করেছেন তাতেই ডোনাল্ড ট্রাম্প তাতা থই করে নাচতে শুরু করেছেন, কারণ পৃথিবীতে তার চেয়ে আনন্দিত ব্যক্তি এখন আর কেউ নেই। কিম জং উন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবার চলুন দেখে নিই আমরা ডোনাল্ড ট্রাম্প কি জাদু কি ঝাপ্পি নিয়ে আসছেন কিম জং উনের জন্য। তার পক্ষ থেকে যে প্রস্তাব আছে, 1 নম্বর প্রস্তাব, ফ্রিজ ফর রিলিফ। ইতিমধ্যেই উত্তর কোরিয়া একটা নয় দুটো নয় প্রায় 50 থেকে 90টা পর্যন্ত পারমাণবিক বোমা বানিয়ে তার দেশে মজুত রেখেছে। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রের কষ্ট হয়, এখনো স্বীকার করে না যে নর্থ কোরিয়া পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এতদিন পর এবার আমেরিকা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিতে চলেছে যে উত্তর কোরিয়া সত্যি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব, নতুন করে যদি উত্তর কোরিয়া আর পরমাণু অস্ত্র তৈরি না করে, যতটা অস্ত্র বানানো আছে ততটাই থাকবে, আর যদি না বানায় তাহলে উত্তর কোরিয়াকে অর্থনৈতিকভাবে স্বস্তি দেবে, রিলিফ দেবে আমেরিকা। তাই উত্তর কোরিয়ার জন্য এটা লোভনীয় একটা প্রস্তাব হতে পারে, ডোনাল্ড ট্রাম্প ভাবছেন। দ্বিতীয়ত, আমেরিকার জন্য সবচাইতে যেটা ভয়ের কারণ, ICBM টেস্ট অ্যান্ড প্রোডাকশন, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর উত্তর কোরিয়া তৈরি করতে পারবে না, তার আনুষ্ঠানিক পরীক্ষাও করতে পারবে না। আর যদি এই প্রস্তাবে উত্তর কোরিয়া রাজি হয়ে যায়, তাহলে উত্তর কোরিয়ার ওপরে যত সংখ্যক স্যাংশন রয়েছে আমেরিকা, রাষ্ট্রসংঘ বা অন্যান্য সংস্থা থেকে, বড় সংখ্যক স্যাংশনকে তুলে নেওয়ার চেষ্টা করবে আমেরিকা যুক্তরাষ্ট্র। আপনারা অনেকেই জানেন উত্তর কোরিয়া হলো পৃথিবীর সেই দেশ যার কাছে দৈর্ঘ্যে সবচাইতে বৃহৎ 90 ফুট লম্বা এবং বৃহৎ ওজনের শক্তিশালী মিসাইল রয়েছে, যে মিসাইলগুলো উত্তর কোরিয়া থেকে ছুড়লে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিটা শহরে, প্রতিটা প্রান্তে গিয়ে অনায়াসে পড়তে পারে এবং আমেরিকাকে ধ্বংস করার পর্যাপ্ত শক্তি রাখে এই পাগলা রাজা কিম জং উনের উত্তর কোরিয়া। তাই ডোনাল্ড ট্রাম্প এখন নিশ্চিত করতে চাইছে উত্তর কোরিয়া যেন আগামী দিনে তার এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের প্রোডাকশন না বাড়ায়, বেশি